আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব অসাধারণ জনপ্রিয় একটা রেসিপি, সেটা হলো প্যানকেক। এবং আজকে এটা তৈরি করব আমি ছানা দিয়ে। এজন্য আমি হাফ কাপ ছানা নিয়েছি, সেখানে 1.5 কাপ দুধ দিয়েছি, তার মধ্যে একটা ডিম অ্যাড করেছি এবং স্বাদ মতো চিনি অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট আমার বেটারটা এরকম হয়েছে। এর মধ্যে আমি অল্প অল্প করে এখন ময়দা মেশাবো এবং যে বেটারটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে নিব যে তার থিকনেসটা কতটুকু আসে। এখানে একটু অ্যাড করে দিব মধু। আমার এই বেটারটা রেডি করার সময় দেখছি এখানে কিছুটা ময়দার গোটা ছিল, এজন্য এটা আবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে দিয়েছি 1/3 টিস্পুন বেকিং সোডা। এটা আমি এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে আমার বেটারটা অনেক স্মুথ হয় এবং প্যানকেকটা অনেক সফট হবে এবং এর মধ্যে কোনো লাম্পস কোনো কিছুই থাকবে না, কোনো গোটা। দেখুন আমার বেটারটা ঠিক এরকম হয়েছে। এই থিকনেসে রাখলে আপনারা পারফেক্ট একটা প্যানকেক পাবেন। এখন আমি ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিয়েছি, গরম হলে সেখানে তেল ব্রাশ করে নিয়েছি। একবারই তেল ব্রাশ করলে হবে, প্রতিটাতে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন হবে না। এবার অল্প অল্প করে বেটারটা দিয়ে আমি প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। খুব কাছ থেকে একটু দেখুন, বাবুল উঠে একদম পারফেক্ট প্যানকেক। এবার এটা উল্টে দেওয়ার পালা। অসাধারণ একটা লুক চলে এসেছে এবং খেতেও ছিল অনেকে। আমি উল্টে দেওয়ার পরে কালারটা দেখে সত্যিই মনটা ভরে যাচ্ছে। এই সফট প্যানকেক তৈরি করতে হলে বাসায় অবশ্যই রেসিপিটা ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আরও একটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এভাবে একে একে আমার প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি, যেটা মধু দিয়ে পরিবেশন করব। বিকালের নাস্তায় এই প্যানকেক যদি আপনি তৈরি করে দেন, বাসার প্রত্যেকটা ছেলে মেয়ে আপনার ফ্যান হয়ে যাবে। ব্যাস, আমার প্যানকেক রেডি। এখানে আমি কিছুটা মধু অ্যাড করে দিয়েছি এবং আমার বাসায় সবাই আমার হাতের জুসটা বেশি পছন্দ করে। আমি সারা বছরের জন্য ম্যাঙ্গোটা ফ্রোজেন করে রেখে দিই। পাকা আমের সিজনে এটা আমি করে থাকি এবং সারা বছর ধরে আমি বাসায় আমের জুসটা তৈরি করি। এর সাথে দিয়ে দিয়েছিলাম বাসায় আমার হাতের বানানো জুস। আমি কিছুটা আইস দিয়ে দিয়েছিলাম, এখন একটু গরম পড়ছে। ব্যাস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।